এটা এগুলো হচ্ছে স্টেটমেন্ট, এগুলো কোনো সেন্টেন্স না, এগুলো স্টেটমেন্ট। আপনাকে বলেছে এই তথ্যগুলো কোথায় আছে বের করেন, বলেন এই লাইনগুলো কোথায় আছে। তাহলে লাইন এক জিনিস, স্টেটমেন্ট আর এক জিনিস। স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে যে এখানে যে তথ্যগুলো দিয়েছে, যেমন ধরেন আমি একটা দেখি, একটা জিনিস খেয়াল করেন, প্যারাগ্রাফ ম্যাচিং এ প্রথমে দেখবেন প্রথম প্রশ্নের উপরে এই কথা লেখা আছে কিনা, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এর মানে কি, এক বেটার একাধিক বউ থাকতে পারে, মানে কোনো না কোনো প্যারাগ্রাফে একাধিক আনসার থাকতে পারে। প্যারাগ্রাফ ম্যাচিং মানেটা কি, মানে কোন তথ্য কোন প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে। যদি এটা ভালো করে বুঝেন, লিস্ট অফ রিডিংও কিছু বুঝে যাবে। এটা হচ্ছে লিস্ট অফ রিডিং এর বাচ্চা। 22 নম্বর প্রশ্ন পড়েন, a reference to one person's motivation for a soil improvement project। এখন আপনি ওয়ান পারসন এই মোটিভেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এগুলো যদি খুঁজেন জীবনও পাবেন না। এখন খুঁজতে হবে এটা কি, প্রশ্ন আবার একটু পড়েন। রেফারেন্স মানে উল্লেখ, মেনশন, রেফারেন্স, অ্যাকাউন্ট, এগুলো প্রায় সময় দেখবেন আপনি এই প্যারাগ্রাফ ম্যাচিং এ আছে। অ্যাকাউন্ট, রেফারেন্স, মেনশন এগুলো থাকবেই থাকবে। টু ওয়ান পারসনস মোটিভেশন, ওয়ান পারসনস মোটিভেশন বলতে বোঝা গেছে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ থাকবে ওই প্যারাগ্রাফে। তাহলে যে প্যারাগ্রাফে আনসার, প্রথম শর্ত হইলো ওই প্যারাগ্রাফে একজন ব্যক্তির নাম থাকতে হবে এবং সে মোটিভেশন দিবে ফর সয়েল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। তাহলে আপনি লাইন বাই লাইন না খুঁজে এমন একটা প্যারাগ্রাফ খুঁজেন যে প্যারাগ্রাফে একজন ব্যক্তি তার নাম উল্লেখ করা আছে, সে মাটি উন্নয়নের প্রজেক্টের মোটিভেশন দিচ্ছে মানুষকে। এখন যদি আপনি খুঁজেন তাহলে দেখবেন কিছু কিছু প্যারাগ্রাফে, 3-4 প্যারাগ্রাফে দেখবেন ব্যক্তির নাম আছে, কিন্তু এক প্যারাগ্রাফে শুধু সয়েল ইমপ্রুভমেন্টের এনকারেজমেন্ট বা উৎসাহিত করেছে একটাই, কিন্তু বাকিগুলোতে কোনো সয়েল ইমপ্রুভমেন্টের মোটিভেশন নিয়ে আলোচনা হয়নি। পরবর্তী প্রশ্ন, an explanation of how soil stayed healthy before the development of farming। আপনি এই লাইন খুঁজেন, সারা দিন খুঁজলেও প্যাসেজের কোথাও এই লাইনটা খুঁজে পাবেন না। এখানে বলে নাই তো লাইন বের করতে, আপনি তো লাইন খুঁজছেন। এন এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, তাহলে এক্সপ্লেনেশন ব্যাখ্যা ওয়ার্ডটা কি পাবেন? পাবেন না। সে ব্যাখ্যা দিয়েছে আর এখানে ওয়ার্ড আকারে বলতেছে যে এক্সপ্লেনেশন অফ হাউ সয়েল স্টেড হেলদি, কিভাবে মাটি সুস্থ ছিল বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ ফার্মিং, ফার্মিং এর আবিষ্কার হওয়ার আগে বা ফার্মিং উন্নতি হওয়ার আগে, ফার্মিং বা কৃষিকাজ ব্যাপক পরিমাণে প্রচলিত হওয়ার আগে মাটি কিভাবে সুস্থ ছিল। তাহলে উত্তর কিভাবে বের করবেন? আপনি এমন একটা প্যারাগ্রাফে দেখবেন লেখা আছে যে কৃষিকাজ চালু হওয়ার পরে এই অংশটা আসছে, তার মানে কৃষিকাজের আগে মাটি ভালো ছিল। কিভাবে ভালো ছিল এটা একটা ব্যাখ্যা দেওয়া আছে। আপনার কাছে মনে হচ্ছে এখানে একটা লাইন, এখানে কিন্তু একটা লাইন, এখানে প্রচুর কথা বলে ফেলেছে। এটা আনসার হতে পারে কয়েক লাইনে। পরবর্তী প্রশ্ন, এক্সাম্পলস অফ ডিফারেন্ট ওয়েজ অফ কালেক্টিং ইনফরমেশন অন সয়েল ডিগ্রেডেশন। বলেছে এক্সাম্পলস, তার মানে একাধিক এক্সাম্পল থাকতে হবে, অফ ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পদ্ধতি, অফ কালেক্টিং ইনফরমেশন, তথ্য কালেক্ট করার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি অন সয়েল ডিগ্রেডেশন। এখন ডিগ্রেডেশন অর্থ তো জানেন না অনেকেই। এখন সয়েল ডিগ্রেডেশন কিছু কিছু ওয়ার্ড আছে অর্থ না জানলেও প্যাসেজটা কয়েকবার পড়লে রিপিটেডলি ওয়ার্ডটা আসলে বোঝা যায় অর্থ কি হইতে পারে। যেমন সয়েল ডিগ্রেডেশনের কারণে ফসলের ক্ষতি হচ্ছে, এখন ডিগ্রেডেশন অর্থ কি বলে হইতে পারে, ভালো না খারাপ জিনিস? এই আইডিয়া তো অবশ্যই আসছে। সয়েল ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন শব্দ হচ্ছে অধঃপতন, নেগেটিভ দিকে যাওয়া, অবনতির দিকে যাওয়া। সয়েল ডিগ্রেডেশন মানে ভূমির অধঃপতন, ভূমির ক্ষতি হওয়া। তাহলে আপনি কি করবেন, এমন একটা প্যারাগ্রাফে আনসার খুঁজবেন, দেখবেন যে এখানে কয়েকটা পদ্ধতি নিয়ে কথা বলছে, সয়েল ডিগ্রেডেশনের ডাটা কালেক্ট করছে। দেখবেন ইমেজিং, ড্রোন, স্যাটেলাইট এগুলো লেখা আছে কোনো না কোনো প্যারাগ্রাফে। আপনি তত লাইনটা পড়ার পর ইনফরমেশনটা মাইন্ডে সেট করতে হবে। কিওয়ার্ড দাগে কি করবেন আপনি? হ্যাঁ, কিওয়ার্ড দাগাবেন ওটা যে ডিফারেন্ট ওয়েজ, ইনফরমেশন, সয়েল ডিগ্রেডেশন, এগুলো দাগাবেন। A suggestion for a way of keeping some types of soil safe in the near future। এই দেখেন, তাহলে এখানে নিয়ার ফিউচারটা একটা বড় একটা কিওয়ার্ড, এটা এই কিওয়ার্ডের দরকার আছে। নিয়ার ফিউচার বলতে এটা এখন আসে না, কিন্তু ভবিষ্যতে সফল হবে। তাহলে বড় কথা হচ্ছে এখানে ভবিষ্যৎ নিয়ে কথা বলেছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি, a suggestion for a way of keeping some types of soil safe in the near future। ভবিষ্যতে কিছু ধরনের মাটিকে সেফ রাখার পদ্ধতির পরামর্শ দেওয়া হচ্ছে। কোথায় বলা হচ্ছে যে এই কাজটা করো, ভবিষ্যতে মনে হয় মাটি সেফ থাকতে পারে। তাহলে এমন একটা প্যারাগ্রাফে আনসার যেখানে ফিউচার ইন্ডিকেশন দিবে, যেখানে একটা পদ্ধতি নিয়ে কথা বলবে, যেখানে কিছু টাইপস অফ মাটি নিয়ে কথা বলবে। A reason why it is difficult to provide an overview of soil degradation। তো আপনি রিজন ওয়ার্ডটা তো খুঁজে পাবেন না। রিজন মানে তো কারণ, সে তো কারণ ব্যাখ্যা দিবে, সে তো রিজন বলবে না।
I was sick, I couldn't attend the class. আমি অসুস্থ ছিলাম, স্কুলে আসি নাই। তাহলে এই প্রশ্নে বললো a reason why he missed the class. খেয়াল করেন, এখানে লেখছে a reason why he missed the class, আর প্যাসিভ বলতেছে কি I was sick so I couldn't attend the class বা attend my lesson। আপনি তো খুঁজে পাচ্ছেন না, ক্লাস তো কোথায় বললো না, রিজন ওয়ার্ডটা তো বললো না। তো রিজন ওয়ার্ড আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি প্যারাগ্রাফ ম্যাচিং এর বেলা অ্যাপ্লাই করেন, জীবন আনসার হবে না। A reason why it is difficult to provide an overview of soil degradation. Soil degradation এর সামারি বের করা কেন কঠিন? এটা a reason, একটা কারণ ব্যাখ্যা দেওয়া আছে কোনো না কোনো প্যারাগ্রাফে। সো আপনি যদি স্টুডেন্ট হিসেবে দুর্বল হন, আপনি প্রশ্ন বোঝার প্রতি নজর না দিয়ে শুধুমাত্র প্যাসেজ বোঝার প্রতি এত মানে প্যাসেজের উত্তর বের করার প্রতি এত নজর দিলেন, প্রশ্ন না বুঝলে উত্তর কে বের করে দিবে আপনাকে? আমি এখন আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে বলতে পারি যে 5টা প্রশ্ন আমি এক্সপ্লেন দিয়েছি, 5টা প্রশ্ন আগে থেকেই সব অনুবাদ বুঝতেন, কয়জন ছিলেন এখানে? তাহলে বুঝা গেল আমরা প্রশ্ন বুঝি না, প্রশ্ন বোঝার প্রতি আমাদের আগ্রহটাও নাই। আমি আপনাদেরকে ওয়ারেন্টি দিলাম, কেউ যদি 40টা প্রশ্নই প্যাসেজ মানে ফাইনাল পরীক্ষায় 40টা প্রশ্নই যদি সে বুঝে, তাহলে অন্তত ভালো একটা 5.5 হলেও সে অর্জন করতে পারবে, যদি প্রশ্ন সবগুলো বুঝে। আরে বাবা, অনেক ভালো ভালো স্টুডেন্টই প্রশ্ন বুঝে না।